ভর্তি করে দেয় আমার শ্রদ্ধেয় বড় ভাই বদরুদ্দিন আহমেদ। আমার আমি যাই সেই তেঘর হাই মাদ্রাসা, তেঘর গ্রাম হলো ভেটি, সেখানে কামাল উদ্দিন মণ্ডলের বাড়িতে আমি সেখানে জাগির থাকি। এবং সে কামাল উদ্দিন সাহেব আমাকে নিজের ছেলের মতো সে দেখাশোনা করেছে, এবং নিজের ছেলে যেরকমভাবে রাখে কুলের মধ্যে, আমাকে সেভাবে কুলের মধ্যে রাখছিল। এবং আমার জাগির আম্মাও সে আমাকে সে ছেলের মতো দেখছে, এবং সে কুলের মতো করে রাখছে, এবং ছেলের মতোই সে আমাকে মানুষ করছে। এবং আমি সেখান থেকে লেখাপড়া করি। ঠিক 1952 সালে সেখান থেকে আমি ভাষা আন্দোলনে বগুড়া যে কারাগারে আমি 3 দিন হাজতে ছিলাম। সেখান থেকে আমার আমার শ্রদ্ধেয় বড় ভাই কাফাসুদ্দিন আহমেদ সেখানে আওয়ামী লীগের সভাপতি ছিলেন, আমাদের খুলে নিয়ে আসেন। আসার পরে আমি সেখানে থেকে 1953 সালে সেখানে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে ওখান থেকে আমি বিদায় হয়ে চলে আসি। এবং আসার পরে আজ সুদীর্ঘ দিন পর, মানে ওনাদেরকে কাছে পেয়ে খুব খুশি, এই তো? না না, সুদীর্ঘ দিন মানে গ্যাপ থাকে। তারপরে আল্লাহর রহম, মানে সেখানে মোবাইল সংগ্রহ করে, নাম্বার সংগ্রহ করে তাদের সঙ্গে কোঅপারেটিভ সম্পর্ক গড়ে তুলে আজ সেখানে 2021 সালে নভেম্বর মাসের 26 তারিখে আমাদের বাড়িতে আল্লাহর রহম তারা আসছেন, এবং তাদের যতটুকু আপ্যায়ন করার দরকার আমি গরিব হিসেবে করছি, এবং তাদের সাথে একটা আত্মীয়তা বন্ধন সৃষ্টি আমাদের হয়েছে। এখন আমি আল্লাহর কাছে শুকরানা আদায় করছি যে এই বন্ধনটা যে মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক, এবারে যিনারা এসেছেন সেই মরহুম কামাল উদ্দিন মণ্ডল সাহেবের বড় ছেলে জনাব কাফিজউদ্দিন সাহেবের বড় ছেলে জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভাই। আমি এখন মুস্তাফিজুর রহমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ভাই, আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম মুস্তাফিজুর রহমান, আমার বাড়ি ভিটি। আর এখানে আমি দীর্ঘদিন খোঁজখবর না পাওয়ার জন্য আমি তাদের অনুসন্ধান করতে করতে সেই অনুসন্ধানের মাধ্যমে আপনার খবর পাই আর কি। তো আমি এখানে আসে যা দেখলাম তাতে আমি খুব খুশি, কারণ আমার বয়স্ক চাচা উনি আমাদের সঙ্গে যে আত্মীয়তা ভাব গড়ে উঠেছে, তো সেটাকে ফলপ্রসূ করার জন্য আমরা আবার নতুন করে এখানে সেই আশাবাদ করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ। আসলে যে লোকের নাম বলে জয়পুরহাট এলাকার সকল মানুষ চেনে, বিশেষ করে 60-70 ঊর্ধ্ব বয়সের মানুষেরা চেনেন সেই ভেটি তেঘুর হাই স্কুলের প্রধান শিক্ষক, যিনি আমাদেরকেও দেখেছেন। আমি তখন 10-12 বছর বয়স ছিল আমার, তারপরে আমি একবার গিয়েছি। চাচা আমাকে খুব ভালোবাসতেন। জনাব নাজিরউদ্দিন মাস্টার সাহেবের বড় ছেলে জনাব মামুনুর রহমান ভাই, আমি মামুনুর রহমান ভাইয়ের কাছে ক্যামেরা ধরার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আসছি এখানে হচ্ছে বীরকুচ্চা স্টেশনে আসে। এখানে আমরা এক বড় চাচার এখানে বাসায় আসছি। এখানে আমরা খুব ভালো লাগতেছে। এখানে তাদের আপ্যায়ন, তাদের সহযোগিতা, তাদের আত্মীয়তা, এটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আমরা জয়পুরহাট থেকে আসছি, শুধু তারা আত্মার টানে আসছে। আমরা এখানে তাদের ভালোবাসা যে এত আমরা পাইছি, এটা চিন্তাই করা যাবে না, কল্পনাই করা যাবে না। এটা তাদের খুব তাদের আপ্যায়ন আমাদেরকে খুব ভালো লাগছে। এবং এই বিষয়টা আমার বাবা অনেক দিন আগে বলেছিলেন যে এখানে আমাদের বাড়িতে একজন জাকির ছিলেন, তার নাম হচ্ছে বদরউদ্দিন। এই বদরউদ্দিন চাচা বহুদিন পর্যন্ত আমাদের বাসায় ছিলেন। সেই সুবাদে আব্বা আমাদের কাছে অনেক গল্প করছে। তা এখন আমরা সেই সূত্র ধরে অনেক খোঁজাখুঁজির পরে আমরা তাদের সঙ্গে একটা যোগাযোগ করতে পারছি, এবং তাদের সঙ্গে যোগাযোগের পর আমাদেরকে এই মুহূর্তে খুব ভালো লাগতেছে। এই জন্য আমরা তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং তারাও যেন দীর্ঘজীবী হয়, আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করুক। এটাই আমাদের কাম্য।
এবং আমাকে খুবই ভালো লাগতেছে। বিশেষ করে মজরুল চাচা আছেন, তারপরে মাহমুদ ভাই আছেন, এদেরকে আপ্যায়ন, তাদের পরিবারের আপ্যায়ন আমাদের কাছে খুবই ভালো লাগছে। ধন্যবাদ। খোদা দর্শক, আসলে আমি আমার মনের ভাষাটা প্রকাশ করতে পারছি না। মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আমাদের অতীতের একটা আত্মীয়তার বন্ধন নতুনভাবে জেগে উঠেছে আমাদের মনে। আমরা দোয়া করব মহান আল্লাহ পাকের কাছে আমাদের জন্য চির অটুট থাকতে পারি আমরা। তো আপনারা সবাই আমার ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রাম থেকে মাহমুদ ইবনে বদরুদ্দিন। ধন্যবাদ সবাইকে।